বাথরুমের ভিতরে ঢুকে গেলাম। অনেক সিঁড়ি, ক্লান্ত হয়ে গেছি। 2-4 মিনিট হাঁটলেই উপরে পৌঁছে যেতে পারবো। আমি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে। টুইন টাওয়ার। আজকে আমি যাব বাতু কেভ, মালয়েশিয়ার বাতু কেভে যাব। এখন আমি আছি বুকিত বিনতাঙে, তার পাশেই দেখেন বন্ধুরা মনোরেল রেলওয়ে স্টেশন। আমি মনোরেল রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আমি এখন যাব KL সেন্ট্রাল, আর KL সেন্ট্রালে যাওয়ার পর ওইখান থেকে আমি যাব KTM ধরে যাব বাতু কেভ। আর বাতু কেভ খুবই সুন্দর। KTM দিয়ে যাবো। KTM কাউন্টারে আসলাম, ওইখান থেকে টিকিট পারচেস করছি। এখন আমরা বাতু কেভের উদ্দেশ্যে রওনা দিই। করে যাচ্ছি বাতু কেভ। আর এটা সব থেকে মানে চিপেস্ট ওয়েতে আপনারা যেতে পারবেন বাতু কেভ। প্ল্যাটফর্ম মনোরেল স্টেশন থেকে KL সেন্টারে আসলাম, সেন্টার থেকে KTM এ আসলাম, KTM থেকে বাতু কেভে যাবো আমরা প্ল্যাটফর্ম 5 দিয়ে। প্ল্যাটফর্ম এই যে বাতু কেভ, আমরা মেট্রো দিয়ে যাচ্ছি। আপনারা যারা বাতু কেভ ভ্রমণ করতে চান কম খরচ, সব থেকে প্রথমে চলে আসবেন KL সেন্ট্রাল। ওইখান থেকে প্ল্যাটফর্ম 5 দিয়ে চলে যাবেন বাতু কেভ। আপনাদের আসা এবং যাওয়া খরচ পড়বে টোটাল 6 রিঙ্গিত। খুবই কম খরচে ভ্রমণ করা সম্ভব। আমি এখন চলে এসেছি বাতু কেভ। খুব সহজে, খুব কম খরচে মালয়েশিয়া KL সেন্ট্রাল থেকে বাতু কেভ চলে এসেছি। দেখেন কত সুন্দর কিছু। এই জায়গায় এখনো স্টেশন আছি, আমি কিছুক্ষণ পরেই যাবো আর কি। এখানে কি অবশ্যই আপনাদেরকে ওইখানে জায়গাগুলো দেখাবো, আর আমি নিজেও দেখবো। আমরা এখন চলে এসেছি বাতু কেভ। বাতু কেভের ভিতরে ঢুকে গেলাম। এই যে একদম মানে গেটে আছি, আর এই যে দোকানপাট। আমি একদম স্পটে চলে এসেছি। আসলে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে। খুব রোদ হলেও অনেক মানুষ, আর অনেক ভালো লাগছে। এটার উপর উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আর সিঁড়িগুলো দেখছেন কত কালারিং, খুবই সুন্দর, খুবই চমৎকার। এটা অফকোর্স মাস্ট ভিজিট। আর মালয়েশিয়া আসবেন অফকোর্স আপনারা এটা ভিজিট করতেই হবে, কারণ খুবই সুন্দর আর খুবই চমৎকার। এই যে কবুতরগুলো দেখেন। আমরা এখন উপরে উঠছি। এখানে অনেক সিঁড়ি, আমি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছি। আর অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, তো সবাই উঠছে, আমি উঠছি। আর উপরে কি আছে আমি তো অফকোর্স এটা দেখবো, আর আপনাদেরকেও দেখাবো। তো অনেক সিঁড়ি, আর এক একটা মানে 10টা করে সিঁড়ি বা 15টা করে সিঁড়ি হবে। এক একটা কালার করে রেখেছে, খুবই সুন্দর। আর যারা এখানে ভিজিট করতে আসে তারা সবাই উপরে কি আছে দেখতে যায়, দেখে আসে। আমি ওই কারণে উঠছি, দেখে আসি। আমি একটু রেস্ট করছি এখানে, অনেক উপরে চলে এসেছি। আর যেমন পিছনে দেখেন বানর, নিচে বানর, চতুর্থ দিকে অনেক বানর এইদিকে। আর আমি একটু বিশ্রাম করছি। আমি অনেক উপরে চলে এসেছি, আরো উপরে উঠতে হবে, তারপর আবার নিচে নামতে হবে। আবার বেশি ক্লান্ত হয়ে গেছে, কারণ আবার রোদ আছে এখানে, অনেক গরমটা অনেক বেশি। তো কিছুক্ষণ রেস্ট করার পর আবার উপরে উঠবো। আমি অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এই যে আর হয়তো বা 2-4 মিনিট হাঁটলেই উপরে পৌঁছে যেতে পারবো। তো উপরে উঠার পরে কি আছে বা কি কি দেখার আছে সবকিছু আপনাদেরকে আমি দেখাবো। আর আমরা একদম উপরে চলে এসেছি, কিন্তু এটাই শেষ না। উপরে আরো সিঁড়ি আছে, নিচে গিয়ে উপরে উঠতে হবে। বিশাল বড় গুহা, এটা বিশাল বড় গুহা। এটা আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আবার উপরে উঠতে হবে। বিশাল বড় এরিয়া নিয়ে এখন ঠান্ডা বাতাস লাগছে।
এই যে নিচে যাচ্ছি, এই যে নিচে চলে আসলাম। এখানে পিছনে আবার আরেকটা মন্দির, আর আমাদের আবার উপরে উঠতে হবে। উপরে উঠে উপরে কি আছে সেটা দেখতে হবে। ফাইনাল স্টেপে চলে এসেছি, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। আর এখানে ঠান্ডা বাতাস মোটামুটি লাগছে। আর উপরে ওঠার পরও সেম, মানে নিচে যে গুহাটা দেখিয়েছিলাম এখানে সেম গুহাটাই। এই যে এই যে বন্ধুরা, এটাই ফাইনাল স্টেপ। বিশাল বড় গুহা। এই যে আমরা এখানে চলে আসলাম, এখানে কিছুক্ষণ সময় পার করবো, টাইম স্পেন্ড করবো, দেন আমরা আবার ব্যাক করবো। এরকমই বাতকের আসলে এই এই যে যতটুকু আমি দেখিয়েছি ক্যামেরার ভিতরে ততটুকুই, কিন্তু ভালো লাগবে আসলে। ঘোরাঘুরি প্রায় অনেকখানে এখানে ছিলাম, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে দেখার মতো বলতে এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে নিচে যে গুহাটা আপনাদেরকে দেখালাম, এই গুহাটা আর এই সামনে যে এই জায়গাটা একটু সুন্দর আর কি। এই যে কবুতর মানে উঠছে, খাবার দিচ্ছে অনেকে, উঠছে। আর এই মানে মন্দির আসলে বিশেষ করে যারা মানে হিন্দু ধর্মের যারা, তারা বেশিরভাগ এই জায়গাটা ভিজিট করে থাকে। আর আমরাও মানে মুসলমানরাও ভিজিট করে থাকি, আমরা ঘুরে থাকি আর কি, দেখে থাকি এই জায়গাটা সুন্দর এই কারণে। তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর অফকোর্স আপনারা মাস্ট ভিজিট করবেন এটা। বাতু কেভ ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি মালয়েশিয়ার আরেকটা স্পট, জনপ্রিয় স্পট, সেটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। তো টুইন টাওয়ার দেখতে চলে যাচ্ছি। আর মালয়েশিয়া সত্যি অসাধারণ সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না মালয়েশিয়া কতটা সুন্দর। বাতকের থেকে এখন ডিরেক্টলি চলে আসলাম টুইন টাওয়ারের পাশে। এই যে দেখেন টুইন টাওয়ার, আর এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে জনপ্রিয় স্পট। আর এটা হচ্ছে একটা আইকনিক টাওয়ার, টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এই যে আমার পিছনে বিশাল পাহাড়ের মতো বড় টাওয়ার। টুইন টাওয়ারের, পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরে যাচ্ছে, একেবারে ভিতরটা খুবই জমজমা। এদিকে ঘুরে ঘুরে দেখছি, আর অফকোর্স আপনারাও দেখছেন, সাথে থাকবেন, আর অনেক কিছু দেখাবো।